জুলাই অগাস্টে যেরকম অ্যাক্টিং শুরু করছিলেন, নিজেরাই স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে মেরেছেন। সাম্প্রতিক সময়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে যখন যেভাবে পারছে জুলাই ও জুলাই যোদ্ধাদের নিয়ে অপমানজনক কথাবার্তা বলছে। তার মতে জুলাইয়ের আন্দোলন নাকি একটা সাজানো নাটক ছিল, নিজেরাই নিজেদের মেরে হাসিনাকে ফাঁসানো হয়েছে। যে হাসিনা আমলের একজন মন্ত্রী তাকে রাতের রানী বানিয়েছিল, যে আওয়ামী সরকার তাকে প্রেগন্যান্ট অবস্থায় কারাগারে ঢুকিয়েছিল, সেই হাসিনা ও লীগের হয়েই দালালি করছে মাহি। এর পেছনের কারণ কি? ভিডিওতে জানাবো রহস্য। একই সাথে মাহির নানান নষ্টামি সম্পর্কে জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। মাহিয়া মাহি দুশ্চরিত্রের, তার কিন্তু বড় বড় এমপি মহোদয়ের সাথেও কিন্তু খারাপ সম্পর্ক ছিল। তিনি প্রকাশ্যে দালালি করছেন। ঢালিউডের রূপালী পর্দায় এমন কিছু মুখ আসে যারা প্রথম সিনেমা দিয়েই দর্শকদের মন জয় করে নেন। তেমনি একজন চিত্রনায়িকা মাহিয়া মাহি 2012 সালে ভালোবাসা রং সিনেমা দিয়ে তার পথ চলা শুরু। এরপর একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ নায়িকা। কিন্তু গ্ল্যামার আর জনপ্রিয়তার পাশাপাশি তার জীবন জুড়ে জড়িয়ে রয়েছে একের পর এক তুমুল বিতর্ক, একাধিক বিয়ে এবং আইনি জটিলতা। এসব ছাপিয়ে সে বর্তমানে বিতর্কের জন্ম দিয়েছে জুলাই সিরিয়াই বলে। মাহির মতে জুলাইয়ের আন্দোলন নাকি একটা সাজানো নাটক ছিল। জুলাই অগাস্টে যেরকম অ্যাক্টিং শুরু করছিলেন, ছাত্র সমন্বয়করা নিজেরা নিজেদের মেরে আওয়ামী লীগকে ফাঁসিয়েছে। তাই এরই মধ্যে মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অনেকেই তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। মাহিকে নিয়ে পিনাকি ভট্টাচার্য বলেছেন, এই মাহি 2023 সালের মার্চ মাসে কাঢ়াল রানীর পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক হয়েছিল। সে ওই সময় দাবি করেছিল তাকে প্রেগনেন্ট অবস্থায় আটক করে নির্যাতন করা হয়েছে। এটা ছাড়া মুরাদ তাকে জোর করে শেরাটনে যেতে বলেছিল। সে হিস্ট্রি তো সবাই জানেন। এত কিছুর পরেও এদের কাছে হাসিনা ও লীগ ভালো। তিনি বলেন, লীগ তাদের টানা 17 বছর সিডিআই করে আইফোন দেয়নি, সেই ক্ষোভেরা ঝাড়তেছে জুলাইয়ের ওপর। সব মিলে পর্দায় মাহির যতটা সফল ছিলেন, তার ব্যক্তিগত জীবন ততটাই ছিল আলোচনায় ভরপুর। 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহি। বেশ কয়েক বছর সংসার করার পর 2021 সালের জুনে তারা আকস্মিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন। এর আগেও অবশ্য তার আরেকটি বিয়ের খবর রটেছিল। সিনেমা জগতে আসার আগে উত্তরার নানান নাইট ক্লাবে সার্ভিস দেওয়ার গুঞ্জনও ছিল। এমনকি মাহির একটা স্ক্যান্ডাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে এসবই হয়েছে মূলধারার মিডিয়ার আড়ালে। মিডিয়ার সামনে অপুর সাথে বিচ্ছেদের মাত্র কয়েক মাসের মাথায় 2021 সালের সেপ্টেম্বরে মাহি আবারও বিয়ের পিঁড়িতে বসেন। এবার তার জীবনসঙ্গী হন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকার। এই বিয়ে এবং তাদের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম চর্চা হয়নি। একই বছর আওয়ামী নেতা ও প্রতিমন্ত্রী মোরাদের সাথে সম্পর্কের বিষয়টিও সামনে আসে। মাহি ও মোরাদ হাসানের মধ্যকার একটি অডিও ফোনালাপ ফাঁস হওয়াকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। ওই ফোনালাপে মোরাদ হাসান অশ্লীল ভাষা ব্যবহার করেন, মাহিকে হুমকি দেন এবং একটি আপত্তিকর প্রস্তাব দেন। তখন নানানজনের জানায়, মাহিকে মোরাদ রাতের রানী হিসাবে ব্যবহার করত ও তাকে সমর্থন দিত নায়ক ইমন। এসব ছাপিয়ে মাহির জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়টি শুরু হয় 2023 সালের দিকে। ওমরা করতে গিয়ে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে মাহি ও তার স্বামী রকিব সরকার গাজীপুর পুলিশের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তোলেন। তাদের দাবি ছিল গাজীপুরে তাদের শোরুমে ভাঙচুর চালানো হয়েছে এবং পুলিশের সঠিক বিচার করছে না। এই ফেসবুক লাইভের পরেই ঘটে বিপত্তি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহির বিরুদ্ধে মামলা হয়। ওমরা শেষ করে দেশে ফিরতেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে, যদিও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সংসার ও রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় মাহি একসময় সিনেমা থেকে অনেকটাই দূরে সরে যান। রকিব সরকারের সঙ্গে তার সংসার বেশ ভালোই চলছিল এবং তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তানও আসে, কিন্তু সেখানেও স্থায়ী সুখ মেলেনি। 2024 সালের শুরুর দিকে মাহি নিজেই এক ভিডিও বার্তার মাধ্যমে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি জানান তারা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন এবং খুব শীঘ্রই আইনিভাবে তাদের ডিভোর্স সম্পূর্ণ হতে যাচ্ছে। রূপালী পর্দায় সেই মিষ্টি মেয়েটি, যিনি একসময় কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করতেন, আজ তার জীবন নানা বিতর্ক আর চড়াই উতরায়ে ঘেরা। একজন সফল অভিনেত্রী থেকে শুরু করে রাজনীতির মাঠ কিংবা ব্যক্তির জীবনের ঝড়, সব মিলে মাহিয়া মাহির জীবন যেন কোনো সিনেমার চেয়ে কম নয়।
বন্ধুরা, মাহিকে নিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।